আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পুলিশের গুলিতে মৃত্যু পাঞ্জিপাড়া কাণ্ডের মূল অভিযুক্ত। আর একবার জানিয়ে রাখবো, পুলিশের গুলিতে মৃত্যু পাঞ্জিপাড়া কাণ্ডের মূল অভিযুক্ত। কিচকতলায় পুলিশের গুলিতে মৃত্যু সাজ্জাদের লোধন স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে সাজ্জাদের দেহ। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে আর একবার জানিয়ে রাখবো, পুলিশের গুলিতে মৃত্যু পাঞ্জিপাড়া কাণ্ডের মূল অভিযুক্ত। কিচকতলায় পুলিশের গুলিতে মৃত্যু সাজ্জাদের লোধন স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে সাজ্জাদের দেহ। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হলো পাঞ্জিপাড়া কাণ্ডের মূল অভিযুক্ত। কিচকতলায় পুলিশের গুলিতে মৃত্যু সাজ্জাদের। লোধন স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে সাজ্জাদের দেহ। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, কি জানা যাচ্ছে? দেখো, যা এখনো পর্যন্ত জানা গিয়েছে সেটা পুলিশের এনকাউন্টারের জন্যই মৃত্যু হয়েছে সাজ্জাদ আলমের। পুলিশের দাবি, গোয়ালপুকুর থানার শাহপুর 2 গ্রাম পঞ্চায়েতের শ্রীপুরের সীমান্ত পার করে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এই সাজ্জাদ। সেই সময় পুলিশ 3 রাউন্ড গুলি চালায়। সেই গুলি যে লাগে সাজ্জাদের গায়ে। জখম অবস্থায় তাকে যখন লোধন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তখন সেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই ব্যাপারে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এটা সূত্র অনুযায়ী আমরা পেয়েছি, যেটুকু সেটুকুই তোমাকে জানিয়ে রাখলাম তসমিহা। এবং তোমাকে এই কথাও জানিয়ে রাখি, এর আগে কিন্তু আমাদের উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার যে ঘটনা, সেই ঘটনার পরিদর্শনে এসেছিলেন রাজীব কুমার। তিনি বলেছিলেন যে তারা কিন্তু ট্রেন্ড, অর্থাৎ পুলিশ যদি চায় তাহলে কিন্তু অনেক বেশি ভাবে এই দুষ্কৃতীদের হত্যা করতে পারে বা এনকাউন্টার করতে পারে। তারা কিন্তু ট্রেন্ড। কেউ যদি পুলিশকে একটা গুলি করে তাহলে পুলিশ 4-4টে গুলি করবে। সেটারই একদম পরিষ্কার চিত্রে এবার ধরা পড়লো। পুলিশকে গুলি করে এই কোরচালা থেকে পালিয়ে গিয়েছিল এই সাজ্জাদ। তার সাথে ছিল সাজ্জাদের এক সঙ্গী, কিন্তু সেই সঙ্গীকে পাওয়া যায়নি। সেই সঙ্গী কি তার সাথে ছিল না আলাদা ছিল, তাও কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে বেশ কয়েকজন ধরে পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছিল। এবং তার ফলে এখানেই জানতে চাইবো, এই সাজ্জাদকে পুলিশ কোথায় এনকাউন্টার করলো এবং কিভাবেই বা তার খোঁজ পেলো? দেখো, পুলিশ এখনো পর্যন্ত কোন রকম ভাবে তথ্য দেয়নি। যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু কিচকতলা বলে একটি জায়গা আছে, সেখানেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে বলে জানা গিয়েছে। এবং সেই ঘটনার সূত্র অনুযায়ী কিন্তু এই ঘটনা ঘটেছে। বেশ, ধন্যবাদ তোমাকে বিক্রমাদিত্য। হ্যালো। বুধবার আদালত থেকে জেলে ফেরার সময় রাস্তায় শৌচালয় যাওয়ার নাম করে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার কাছে পুলিশকে গুলি চালিয়েছিল বিচারাধীন বন্দী সাজ্জাদ আলম এবং তারপর সে ফেরার হয়ে যায় এবং অবশেষে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো অভিযুক্ত সাজ্জাদ আলমের।